আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন আছি বর্তমানে মুক্তাগাছা রাজবাড়িতে। আমি আপনাদেরকে পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমার ক্যামেরার সামনে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজার বিশ্রামঘর। রাজা গরমের দিনে এই ঘরটা ব্যবহার করতেন, কেননা এই ঘরে গরম কম লাগতো, এই জন্য রাজা এই ঘরটা গরমের দিনে ব্যবহার করতেন। আমি এখন রাজবাড়ির ছাদের উপর আছি, আস্তে আস্তে নিচে নামবো এবং কি আপনাদেরকে পুরো রাজবাড়িটা দেখাবো। দেখেন ভাই, আমি সিঁড়িটা নামতেছি, আস্তে আস্তে নেমে নিচে যাব। আগের দিনের সিঁড়িগুলো এরকম ছিল যেন মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ঢুকতেছি। তো সিঁড়িতে আস্তে আস্তে নামতেছি। দেখেন ভাই, এটা হচ্ছে রাজবাড়ির দক্ষিণ সাইডের রাজার একটা ঘর। এখন নিচে নামছি, আপনাদেরকে পুরো রাজবাড়িটা দেখাবো সুন্দর করে। এটা হচ্ছে রাজার সে হাওয়ার ঘর, গরমের দিনে যেটা ব্যবহার করতেন। এটা নিচ থেকে প্রায় ধ্বংসের দিকে। এটা হচ্ছে, আমরা এখন আরেক সাইডের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা কামরা, কিন্তু ভাই দেখেন, একটা ছোট রুমের ভিতর মিনিমাম 6-7টা দরজা আছে। এটা প্রায় ধ্বংসের দিকে। এটা হচ্ছে রাজবাড়ির উত্তর সাইড। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আরো ওই সাইডে আছে। এটা হচ্ছে রাজবাড়ির পিছনের সাইড। এখন আমরা সামনের সাইডের দিকে যাচ্ছি, পুরো রাজবাড়িটা করে দেখাবো, সবাই ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে কক্ষ, কিন্তু আমার ভিডিওর সামনে যায় হেঁটে যাচ্ছে, সে হচ্ছে আমার বন্ধু এবং কি তাদের বাড়ি হচ্ছে মুক্তাগাছা। আমি তাদের ওইখানে বেড়াতে গিয়েছিলাম, এই জন্য মুক্তাগাছা রাজবাড়িটাও ঘুরে আসছি। এই কক্ষটা হচ্ছে রাজবাড়ির একদম মেইন ভবন। এই ভবনে বৈশা রাজা মন্ত্রীদের সাথে পরামর্শ করতেন এবং এই ভবনের সৌন্দর্য সবচেয়ে ভালো, যা দেখার মতন। যারা যারা এখন মুক্তাগাছা রাজবাড়ি দেখেননি, তাড়াতাড়ি চলে আসেন এবং তার সৌন্দর্য উপভোগ করেন। আর এই ঘরটা হচ্ছে, রাজা হিন্দু ছিল, এই জন্য এই ঘরটা হিন্দুরা পূজা করতো, এই জন্য ব্যবহার করতো।